আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও। অনেকদিন পর একটা লং ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে হচ্ছে আমরা ফ্যামিলির সবাই, মানে আমার শ্বশুর বাড়ির ফ্যামিলির সবাই, আমার ননা, চাচা, শ্বশুর, তার মেয়ে, ফুফা, শাশুড়ি সবাই আর কি যাচ্ছে একটা বিয়ের অনুষ্ঠানে। তো বাসে উঠে গিয়েছি, উঠছি আমরা গুলিস্তান থেকে। আর কোথায় যাব ওই জায়গাটার নাম হচ্ছে আমার মনে নাই, ঢাকার সাইডে, বাট এলাকাটার নাম আমার মনে নেই, অনেক ভিতরে। তো বাসের মনে হয় বেশিরভাগ সিটই আমাদের লাগছে। তো আমরা অনেকে কিছু আগে চলে গেছে, মানে কেউ আগে গেছে পরে গেছে, এর জন্য বেশি লোক হয়নি। তাও আমরা এই বাসে মনে হয় 30-35 জনের মতো মানুষ ছিলাম, সব আমাদের ফ্যামিলিরই। তো এখান থেকে আমরা বাসে করে কিন্তু তাদের বাসায় চলে আসছি। যেহেতু এটা গ্রামের ভিতরে, সেহেতু গ্রামটা অনেক সুন্দর ছিল। আর এটা হচ্ছে আমার দাদি শাশুড়ির বোনের আর কি আত্মীয়র বাড়ি। তার মনে হয় নাতির মেয়ের বিয়ে আর কি। যাই হোক আর কি, আমি ওরকমভাবে রিলেটিভ বলতে পারতেছি না। তো আমরা এখানে কিন্তু সবাই চলে আসছি, সকাল তখন 12টার মতো বাজে। জায়গাটা যেহেতু অনেক দূরে ছিল, তাই আমরা সকাল সকালে কিন্তু রেডি হয়ে চলে আসছি। তো আমার ছেলে এত খোলামেলা জায়গা পেয়ে অনেক সুন্দরভাবে খেলতেছিল। আর সাইডে প্যান্ডেল টানাইছে, মানে দেশ গ্রামে কিন্তু এরকমভাবেই খাওয়ার সিস্টেম করে। আর সাইডে দেখতে পাচ্ছ কত বড় একটা পুকুর ছিল এখানে আর কি। আগে নাকি অনেক বড় নদীর মতো ছিল, তো এখন হচ্ছে বালু দিয়ে ভরে ফেলছে। তো আমি তোমাদের স্টেজটা হচ্ছে পুরোটাই দেখিয়ে দিচ্ছি। অনেক সুন্দর করে কিন্তু স্টেজটা সাজানো হয়েছে, মানে অনেকই সুন্দর লাগতেছে। এখানে মনে হয় কালকে রাত্রে হলুদের অনুষ্ঠান করছে আর কি। মানে যেহেতু গ্রাম দেশ আর ঢাকার একটু সাইডে, তাই আর কি শীতের দিন আমরা আর কি হলুদে আসি নাই। তো বিয়ের দিন সকালে চলে আসছি। তো স্টেজটা অনেক সুন্দর করে সাজানো ছিল, সাইডে হচ্ছে রান্নাবান্নার আয়োজন চলতেছিল, দেখতেই পেলে। তো তারপরে হচ্ছে আমরা খেতে বসে পড়ছি। ফ্রাইডে যেহেতু সবাই নামাজ শেষে আর কি খাবার দিয়ে দিয়েছে। তো খাবারের জন্য হচ্ছে আমরা এখানে সবাই বসে পড়েছি। আমার ননাস সবাই ছিল, তো সবাই মিলে হচ্ছে বসেছি। তো প্রথমে হচ্ছে পোলাও দিয়ে দিয়েছে, তারপরে বোরহানি। আর খাবার কী কী ছিল সেটা আগে বলে দিই। প্রথমে হচ্ছে সালাদ, তারপরে হচ্ছে পোলাও, বোরহানি, রোস্ট, গরুর গোশত, জর্দা। আর হচ্ছে তারা একটু ভিন্ন রকমভাবে হচ্ছে মুরগির রেজালাটা বানাইছে আর কি। আমরা সচরাচর হচ্ছে মুরগির রেজালাটা ছোট ছোটোভাবে আর কি রান্না করা হয়, বাট এখানে তারা আস্ত মুরগির বুকের যে মাংসটা থাকে সেটাকে হচ্ছে রেজালাভাবে রান্না করছে। মানে অনেক ভালো লাগতেছিল, রান্নাটা এত মজা হয়েছে কি বলবো। দেশ গ্রামের রান্না তো মানে অনেক বেশি ভালো লাগে। আবার যেহেতু এটা হচ্ছে গ্রামের বিয়ে, সেহেতু রান্নাটা অনেক মজা ছিল। বাবুর্চিটা রান্নাটা কি বলবো। তো আমরা এখানে সবাই মিলে কিন্তু বসে পড়ছি খাওয়ার জন্য। গরুর গোশতটাও নিয়ে আসছে, জর্দাটাও দিয়ে দিয়েছে। বোরহানিটা এত এত মজা হয়েছে কি বলবো, অনেক মজা ছিল। খাবারগুলো সবগুলোই অনেক মজা ছিল। তো খাওয়া দাওয়া শেষ করে আর কি আমরা ফ্যামিলির সবাই হচ্ছে বসছি ওই সাইডটাতে, বালুর মাঠটাতে সবাই চেয়ার লাগিয়ে বসে আড্ডা করছি, মজা করতেছিলাম। আর আমাদের সব বাচ্চাগুলো হচ্ছে খেলা করতেছিল। তো আমাদের খাওয়া শেষ হয়ে যাওয়ার পর এখানে হচ্ছে গ্রামের কিছু লোক, তারা খেতে বসে পড়ছে। তাদের খাওয়া হয়ে গেলে হচ্ছে টেবিলগুলো সুন্দর করে পরিষ্কার করে বরের জন্য রেডি করবে। তো ওখানে হচ্ছে বউ চলে আসছে। বউ মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছিল। বউয়ের বয়স কিন্তু অনেক কম, অনেক ছোট্ট বয়সে বিয়ে হয়ে যাচ্ছে। সবাই ওদের দাম্পত্য জীবনের জন্য অনেক অনেক শুভকামনা করবেন, আমার পক্ষ থেকেও রইলো। তারপরে খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু রুমে রেস্ট নিতেছিলাম। তো দেখলাম বরেরা ডালা নিয়ে চলে আসছে, আরও নিয়ে আসবে, বাট আমি বের হয়ে গিয়েছিলাম যেহেতু বর আসতেছে সেই ভিডিওটা করবার জন্য। ডালাগুলো তারপরে তারা রুমে রেখে দিয়েছিল। তো এখানে বরও চলে আসছে, বর স্টেজে নিয়ে যাচ্ছে বসার জন্য। তো তারপরে হচ্ছে বরের ফ্যামিলি সবাই চলে আসলে তাদের আর কি খাবার দিয়ে দিবে। তার আব্বুকে বলতেছিলাম যে চলো একটু সামনে গিয়ে ভিডিও করি, বাট ও বলতেছিল এত ভিডিও করার কোনো দরকার নেই, যতটুকু করছে অতটুকুই হইবে, চলো ওই সাইডে গিয়ে বসি।
তো এখানে দেখতে পাচ্ছ আমাদের ফুল ফ্যামিলি আমার শ্বশুরবাড়ির ফ্যামিলিটা কিন্তু অনেক অনেক বড়, বিশাল বড়। সবাইকে ইন্ট্রোডিউস করা একেবারেই সম্ভব না। যারা আমার ভিডিও দেখো তারা হচ্ছে আমার কিছু কিছু লোকেরা কিন্তু চিনো, না চেনার তো কিছু নাই। তো সবাই মিলে বসে আড্ডা দিতেছিলাম। আর বিয়েবাড়িতে যতই বোরহানি খাই না কেন, কোক না খেলে কিন্তু ভালোই লাগে না। তারপরে হচ্ছে আমার বড় দুলাভাই, তারপরে যারা রিলেটিভ ছিল সবাই একটা দুটা করে কোক নিয়ে আসতেছিল। সবাই বসে কোক খেলাম, আড্ডা দিলাম। তো তারপরে হচ্ছে যেহেতু আমরা ঢাকার সাইডে চলে আসছি, যেতে একটু সময় লাগবে, বাসে করে যেতে হবে, তাই সবাই হচ্ছে বিকালের দিকে আজান দিচ্ছে, আসরের আজান দেওয়ার সাথে সাথে হচ্ছে বের হয়ে গিয়েছিলাম। তো বাসায় চলে যাচ্ছি, যেহেতু আমি এখানে ফার্স্ট টাইম এসেছি বিয়ের পর। তো আমার কাছে অনেক ভালো লাগছে। এই গ্রামটা অনেক অনেক সুন্দর ছিল। আগে নাকি আরও বেশি গ্রাম ছিল, এখন অনেক বিল্ডিং উঠে গিয়েছে। তো আমরা সবাই মিলে বের হয়ে গিয়েছি, মনে হচ্ছে আমরা একটা চলন বের হয়েছি, এরকম একটা অবস্থা। তো তারপর আমরা সবাই বাসে উঠে গেছি বাসায় যাওয়ার জন্য। সবাই সকাল সকাল উঠছে, অনেক টায়ার্ড, আরও ভারী খাওয়া দাওয়া হয়েছে। মানে বাসায় গিয়ে সবাই রিল্যাক্স করবো এই চিন্তা ভাবনা। তো সবাই বাসে উঠে গিয়েছি, তখন প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে। 6টার ভিতরে আমরা বাসায় পৌঁছে গিয়েছিলাম। আমার ছোট্ট বাচ্চাটা ঘুমিয়ে পড়ছে, এত এত দুষ্টুমি করছে, দৌড়াদৌড়ি করছে আমার ননাসের মেয়ের সাথে, তো টায়ার্ড, ঘুমিয়ে পড়ছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো লাগলে কিন্তু অবশ্যই পাশে থাকবা আর একটা লাইক করবা। আল্লাহ হাফিজ।